র্যাপস এডু কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার তৃতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দুইটা পর্ব খুব সুন্দর করে দেখেছো। যদি এই দুইটা পর্ব তোমরা না দেখে থাকো, এই দুইটা পর্বের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখে তারপর তৃতীয় পর্ব দেখবে। আমি প্রথম পর্বে তোমাদের বেসিক্যালি টাইপ 1 টাইপ 2 এই দুইটা পর্ব কমপ্লিট করেছিলাম। দ্বিতীয় পর্বে বেসিক্যালি আমি তোমাদের টাইপ 3 টাইপ 4 এই দুইটা পর্ব কমপ্লিট করেছি, এবং আমি এই তৃতীয় পর্বে তোমাদের লাস্টের যে পর্বটা টাইপটা আছে টাইপ 5 এটা কমপ্লিট করব। তো যাই হোক, কথা না বলে চলো আমরা টাইপ শুরু করি। আমাদের 1 থেকে 7 অলরেডি কমপ্লিট হয়েছে, আমরা 8 নাম্বারটা করতেছি। 8 নাম্বার অঙ্কটা হচ্ছে, যদি z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হয় তবে নিম্নলিখিত সমীকরণের নির্দেশিত সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো। তো 1 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে, যেমন z মাইনাস 8 মডুলাস প্লাস z প্লাস 8 মডুলাস ইকুয়াল 20। তো এখন জেটের ভ্যালু কিন্তু এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব, এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। যে সমীকরণটা পাবো সেই সমীকরণটার নাম কি, সঞ্চার পদ কথাটার বেসিকটা কি আমরা আগে বুঝবো। হচ্ছে তোমার সঞ্চার পদ জিনিসটা কি। যদি আমরা সঞ্চার পদ জিনিসটা বুঝতে পারি তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমাদের প্রবলেম হবে না। সঞ্চার পদ কথাটার মানে হচ্ছে গমনকারী পথ, মানে একটা সরলরেখা তোমার কোন পথে গমন করতেছে এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় সঞ্চার পথ। মনে করো এটা একটা কি, এটা একটা সঞ্চার পথ। এই সঞ্চার পদের নাম কি? এই সঞ্চার পদের নাম হচ্ছে সরলরেখা। এখন আমরা সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। আমরা যদি 2x প্লাস 3y প্লাস 9 ইকুয়াল 0 এই টাইপের কোনো সমীকরণ দেখি তাহলে আমরা এটাকে কি বলি? এটা একটা সরলরেখার সমীকরণ। এর মানে এই সঞ্চার পদের নাম হচ্ছে সরলরেখা। তারপর তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার বা আর স্কোয়ার, এটা একটা বৃত্তের মূল বিন্দুগামী বৃত্তের সঞ্চার পদের সমীকরণ। অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটাও কি একটা বৃত্তের সঞ্চার পদের সমীকরণ। আচ্ছা, আমরা তোমার উচ্চতর গণিত দ্বিতীয়দের ষষ্ঠ যে অধ্যায়টা কৌণিক, সেখান থেকে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এটা সম্পর্কে জানি। তো যদি তোমরা কেউ না জানি থাকো তাহলে আমি এই টপিকগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যেমন এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল 4ay অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এগুলো হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এর মানে আমরা যদি কোনো একটা সমীকরণ এরকম পাই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 16x, তাহলে এটা তো একটা সমীকরণ। এই সমীকরণটার নাম কি? এটা পরাবৃত্তের সমীকরণ, কারণ এটার সাথে এটার কি আছে, রিলেশন আছে। তো যাই হোক, ঠিক সেম ওয়েতে যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল 1 এরকম কোনো সমীকরণ পাই, এটাকে বলা হয় উপবৃত্ত। ঠিক সেম ওয়েতে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল 1 এরকম যদি কোনো সমীকরণ পাই তাহলে সেটাকে বলা হয় অধিবৃত্ত। কৌণিকের 3টা অংশ আছে, 6 এর এ হচ্ছে তোমার পরাবৃত্ত, 6 এর বি হচ্ছে উপবৃত্ত এবং 6 এর সি হচ্ছে তোমার পরাবৃত্ত, অধিবৃত্ত। তো যাই হোক, এগুলো হচ্ছে তাদের সঞ্চার পদের সমীকরণ। এবং সঞ্চার পদ কথাটা মানে হচ্ছে গমনকারী পদ। যে সমীকরণটা আছে সেই সমীকরণটা বেসিক্যালি কিসের সমীকরণ বা এটা কোন দিক দিয়ে গমন করে। তাহলে সরলরেখা হইতে পারে, বৃত্ত হইতে পারে, মূল বিন্দুগামী বৃত্ত হইতে পারে, তারপর পরাবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে। আই থিঙ্ক তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা একটা ম্যাথ কমপ্লিট করি। একটা ম্যাথ কমপ্লিট করে তোমরা ইজিলি বুঝতে পারবে যে আসলে এটা কিভাবে সলভ করতে হবে। তো আমরা 1 নম্বর অঙ্কটা দিয়ে স্টার্ট করব। 8 এর 1। 8 এর 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমাকে বের করতে হবে মডুলাস অফ z মাইনাস 8 প্লাস মডুলাস অফ z প্লাস 8 ইকুয়াল 20, এটার সঞ্চার পদের সমীকরণ। তাহলে চলো আমরা স্টার্ট করি। আমরা z এর ভ্যালু বসাইছি, z এর ভ্যালু হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই, যেটা হলো এক্স প্লাস আই ওয়াই বসাইলাম। তারপরে যেটা করলাম, বাস্তব অংশ আর কাল্পনিক অংশটিকে পৃথক করলাম যাতে করে আমার সূত্র নিতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে তোমার বাস্তব অংশ আর এটা হচ্ছে কাল্পনিক অংশ, বাস্তব অংশ কাল্পনিক অংশ। তাহলে এটা তো মডুলাস, মডুলাস মানে হচ্ছে আমাকে কি করতে হবে, তোমার মডুলাসের ভ্যালু বের করতে হবে। তাহলে মডুলাসের ভ্যালু কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কি কাল্পনিক অংশ স্কোয়ার। তাহলে সেখান থেকে আমাদের মানটা বের হবে হচ্ছে তোমার এই। ওকে, তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করার আগে যেহেতু এখানে ডাবল রুট ওভার আছে, সেহেতু এই অংশটাকে পক্ষান্তর করে আমরা ওই সাইডে নিয়ে গেলাম, মানে
রাইট সাইড নিয়ে গেলাম, পক্ষান্তরগুলোর চিহ্নের পরিবর্তন হয়, আমরা এই কাজটা করলাম এখানে। তারপর উভয়পক্ষকে বর্গ করলাম, বর্গ করলে স্কোয়ার রুটে ভ্যানিশ, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি থাকবে স্কোয়ার রুটে তোমার এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ভি, তারপর স্কোয়ার রুটে ভ্যানিশ করবো, তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ ভি প্লাসের হচ্ছে ভি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলো মাথায় রাখবো, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, একবার সূত্র অ্যাপ্লাই করে গুণ করে দিলাম, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এখানে 20 স্কোয়ার মানে কি 400, তারপরে মাইনাসের 2 × 20 মানে কি 40 রুট ওভার সামথিং, আর স্কোয়ার রুটে ভ্যানিশ করলে হবে কি তোমার এইটুকু হবে। ওকে, তারপরে ওইখানে আমরা কি করলাম তোমার ডিরেক্ট স্কোয়ার রুটে ভ্যানিশ করে সূত্র নিয়ে নিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2s বি প্লাস বি স্কোয়ার প্লাসের হচ্ছে কি ওয়াই স্কোয়ার। এখন যেগুলোর মধ্যে রুট ওভার নাই এটুকু ছাড়া বাকি সবগুলোকে পক্ষান্তর করে আমরা কি করলাম তোমার লেফট সাইডে নিয়ে আসলাম, তারপরে এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 64 ভ্যানিশ হয়, তাহলে আমার থাকবে হচ্ছে তোমার এই হচ্ছে 16x প্লাস 16x মানে 32x, আমরা 32x লিখলাম, না মাইনাস হচ্ছে 400, আর ওইখানে থাকলো এটা। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি সবগুলোকে 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে 4x হবে, এখানে 50 হবে, আর এটাকে 8 দ্বারা ভাগ করলে হবে 5 হবে। ওকে, তা এতে করে আমাদের কি হলো তোমার এটা ছোট হলো। এখন উভয় পক্ষকে আমরা আবার বর্গ করব, তাহলে আমাদের রাইট সাইডের যে তোমার কি বলে রুট ওভারটা ছিল সেটা ভ্যানিশ হবে। তো দেখো উভয় পক্ষকে বর্গ করলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কি তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2s বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র নিলাম, আর এখানে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর স্কোয়ার রুটে ভ্যানিশ হবে, এখানে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। আচ্ছা এখানে এটা থাকলো, আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের হচ্ছে ওয়াই স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস মাইনাস 2s বি প্লাস বি স্কোয়ার প্লাসের হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এখানে গুণ করার পর সবগুলোকে পক্ষান্তর করে আমরা কি করলাম রাইট সাইডে নিয়ে আসলাম, তাহলে আমাদের কি থাকবে এটুকু থাকবে। এখন এখানে তোমার এই 400x এবং ওই সাইডে 400x কি হবে মানে কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর আমাদের থাকবে হচ্ছে মাইনাসের 9x স্কোয়ার মাইনাসের 25y স্কোয়ার এবং হচ্ছে কি মাইনাসের 900। এখন এইটুকরে আমরা যদি একটু মডিফাই করি, দেখো তোমরা 900টাকে যেহেতু আমাকে সঞ্চার পদের সমীকরণ বের করতে হবে, 900টাকে আমরা কি করলাম তোমার রাইট সাইডে নিয়ে গেলাম, রাইট সাইডে নিয়ে যাওয়ার পরে উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে দুই সাইড থেকে মাইনাসটাকে ভ্যানিশ করে দিলাম, এই 900টাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে 9 দ্বারা 900কে ভাগ করলে 100 থাকবে, 25 দ্বারা 900কে ভাগ করলে 36 থাকবে। এখন 100 মানে আমরা 10 স্কোয়ার লিখতে পারি, 36 মানে 6 স্কোয়ার লিখতে পারি। তো এটা কিন্তু এটার মতো মনে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। আমি তোমাদের একটু আগে বলে আসছি যে এটা হচ্ছে একটা কি, এটা একটা আমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণের মতো মনে হচ্ছে, তাই এই আমরা কি লিখতে যা একটি উপবৃত্তের সঞ্চার পদের সমীকরণ। ওকে, তাহলে আমাদের কিন্তু কোশ্চেনটা এটাই ছিল যে সঞ্চার পদটা আসলে কিসের এবং সমীকরণটা বের করে এবং তার নামটা লিখো, তাহলে এর নাম হচ্ছে কি উপবৃত্ত। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমরা পরের টপিকে যাব। 4-এ আরও অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক তোমরা নিজেরা করে নেবে, আর যদি তোমাদের কাছে অক্ষরপুত্র বইটা না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি এই বইয়ের পিকচার তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। ওকে, তো যাই হোক আমরা এখন স্টার্ট করবো হচ্ছে 9 নাম্বার। তো 9 নাম্বার অঙ্কটা স্টার্ট করার আগে আমরা একটু দেখবো 9-এর এখান থেকে অনেকগুলো অঙ্কই আছে, এর মধ্যে আমি 2টা অঙ্ক করব, যে 2টা অঙ্ক করব সেই 2টা অঙ্কই আমি তুললাম। যে 9-এর দেখাও যে x মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল হচ্ছে তোমার 1। তো যাই হোক আমি এক কাজ করি, 9-এর 1 নাম্বার তোমার কি বলে লেফট সাইড থেকে অঙ্ক শুরু করি, লেফট সাইড রাইট সাইড আমাকে কি বের করতে হবে তোমার 1 বের করতে হবে। তাহলে x মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই হোল মডুলাস। এখন আমরা কিন্তু মডুলাসকে সেপারেট করে দিতে পারি, মানে লব হরে ভাগ করে দিতে পারি, এটা আমার পক্ষে দেওয়া পসিবল, তো আমি এটা করে নিলাম। এখন এটাকে যদি মডুলাস করি তাহলে হবে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচেটাকে মডুলাস করলে কিন্তু কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটাকে কাটাকাটি করলে কিন্তু কি হবে 1 হবে, মানে এটাই কিন্তু আমার কি তোমার রাইট হ্যান্ড সাইড। আই থিঙ্ক খুবই সিম্পল একটা ম্যাথ, তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা 2 নাম্বার অংশটা করব। 2 নাম্বার অংশের মধ্যে ছোট একটা নতুন জিনিস, 2 নাম্বার না এটা 4 নাম্বার অংশ, একটা নতুন জিনিস আছে, দ্যাটস আমি অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। না হলে আমরা 8-এর যে সঞ্চার পদের সমীকরণ দেওয়া ছিল, যে আমাদের ওখানে একটা কি জটিল সংখ্যা দেওয়া ছিল, সেখান থেকে বলছিল সঞ্চার পদের সমীকরণ বের করার জন্য, এটা ওই টাইপেরই, বাট এখানে এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আসলে এটা কি বা এই জিনিসটা থাকলে আমরা এটাকে কি মিন করব বা কিভাবে অঙ্কটা করব, এটা নিয়ে হয়তো আমরা একটু কনফিউজ থাকতে পারি, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এই অংশটুকু দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা প্রথমে বুঝবো ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা অথবা ই ইনভার্স আই থিটা, এটার বেসিকটা কি বা এটার মানেটা কি।
ই ইনভার্স আই থিটা ইকুয়াল হচ্ছে তোমার কস থিটা প্লাসের আই সাইন থিটা। এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার ই ইনভার্স আই থিটার ভ্যালু। তাহলে যদি এটা তার ভ্যালু হয় তাহলে চলো আমরা অঙ্কটা একটু স্টার্ট করি। তাহলে কী দাঁড়ায় এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল, আমরা জানি কি ই ইনভার্স আই থিটার ভ্যালু হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তো এখন এটাকে যদি আমরা বাস্তব অংশ এবং তোমার কাল্পনিক অংশ সমীকৃত করি তাহলে ব্যাপারটা কী দাঁড়ায় যে আমরা লিখবো হচ্ছে কি বাস্তব ও কাল্পনিক, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। আচ্ছা, তাহলে আমরা এটুকু সমীকৃত করলে আমরা কি পাবো? এক্স ইকুয়াল হচ্ছে কস থিটা এবং আমরা ওয়াই ইকুয়াল কী পাবো? সাইন থিটা পাবো। এখন আমরা যদি এক্স ইকুয়াল কস থিটা এবং ওয়াই ইকুয়াল হচ্ছে সাইন থিটা, এটা যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে, আমাদের এখানে কিন্তু 2 দেওয়া ছিল, আমি আসলে 2টাকে মিস করছিলাম। তো যাই হোক আমরা 2টাকে মিস করবো না। তাহলে এখানে যদি 2 দ্বারা 2টাকে গুণ করে দেয় তাহলে কিন্তু এটা কী হবে? তোমার 2 cos থিটা আই 2 সাইন থিটা। তাহলে এটা 2 cos থিটা হবে, এটাও কিন্তু 2 cos থিটা হবে। যাই হোক আমি লেখার সময় তোমার এখানে এক্স প্লাস আই মানে ওয়াই ইকুয়াল 2 ই ইনভার্স আই থিটা ছিল। তো যাই হোক তাহলে এক্স এর মান হচ্ছে তোমার কি? তোমার 2 cos থিটা আর ওয়াই মানে হচ্ছে 2 সাইন থিটা। আচ্ছা, এখন আমরা এই 1 নং 2 নং এটাকে আমরা 1 নং ধরলাম আর এটা হচ্ছে 2 নং ধরলাম। আমাকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। আমরা যদি 1 নং এবং 2 নংকে তোমার বর্গ করে যোগ করি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যাবে। তাহলে আমরা কি করব? 1 নং লিখে লিখবো 1 নং ও 2 নংকে বর্গ করে যোগ করি, বর্গ করে যোগ করি। তাহলে বর্গ করে যোগ করে দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 মানে 2 স্কোয়ার মানে কি 4 কজ স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এইখানে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি আমরা 4 কমন নিই তাহলে কিন্তু কী হবে? থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কী হবে? তোমার 1 হবে। তাহলে যদি 1 হয় অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 4। ইহাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এই অঙ্কটার মধ্যে বেসিকটা হচ্ছে যে ই ইনভার্স আই থিটা এর ভ্যালু হচ্ছে কস আই সাইন থিটা, কস আই সাইন থিটা। এটা তোমরা সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে, যদিও এটা একটা স্পেসিফিক প্রমাণ আছে। আমি তোমাদেরকে আবারও বলতেছি এই চ্যাপ্টারের যত সূত্র আছে সবগুলো সূত্রের প্রমাণ নিয়ে আমরা একটা স্পেসিফিক ভিডিও করব, যেটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে। তো যাই হোক আমরা লাস্ট টপিক নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারে মোটামুটি আমরা 8 পর্যন্ত 9 কমপ্লিট করলাম। তাহলে আমাদের এখানে আর একটা ম্যাথ আমরা একটু করব, এটার মধ্যে একটু নতুনত্ব আছে বা হয়তো বা তোমরা পারবে না, সেজন্য আমি তোমাকে এটা করাবো, তোমাদের তো করাবো। একটু দেখো, তোমার এটা হচ্ছে 9-এর 11 নম্বর অঙ্ক। যদি জেড কোনো জটিল সংখ্যা হয়, তো জেড কোনো জটিল সংখ্যা মানে জেড ইকুয়াল কি এক্স প্লাস আই ওয়াই। ওকে, তবে প্রমাণ করো যে জেড নট অফ মডুলাস ইকুয়াল জেড মডুলাস। 2 নম্বর বলছে জেড ডাবল নট ইকুয়াল জেড, এবং 3 নম্বর বলছে জেড প্লাস জেড নট, মানে বেসিক্যালি এই যে এটাকে বলা হয় নট, ঠিক আছে, অথবা এটাকে বারও পড়া হয় 2RE। এই RE মানে হচ্ছে রিয়েল জেড, আর জেড মাইনাস জেড নট ইকুয়াল হচ্ছে 2 তোমার 2IM। এই IM কথা মানে হচ্ছে ইমাজিনেশন। যখন করাবো ব্যাপারটা নিয়ে আরেকটু ডিটেলস কথা বলবো। তো আগে দেখি আমরা এটা সলভ করি। দেওয়া আছে, বা এটাকে তুমি আসলে দড়িও লিখতে পারো, যেহেতু আসলে জেড একটা জটিল সংখ্যা বলে দিচ্ছে, তাহলে জেড ইকুয়াল হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো অঙ্ক করার ক্ষেত্রে আমার জেড নট মানে দরকার পড়বে, দ্যাটস আমি জেড নটটা বের করে নিচ্ছি। জেড নট ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে যখন নট করবা তখন মানে কাল্পনিক অংশে আয়ের আগে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হবে। এটা যদি প্লাস থাকতো তাহলে এটা মাইনাস হবে, এটা যদি মাইনাস থাকতো তাহলে এটা কী হবে? প্লাস হবে। এটি হচ্ছে নটের বেসিকটা। তাহলে চলো আমরা একটু দেখি, প্রথম এই যে এটা একটু সলভ করি। যে আমাকে এখানে কি বলছে? জেড নট অফ মডুলাস। জেড নট অফ মডুলাস হচ্ছে তোমার এক্স মাইনাস আই ওয়াই মডুলাস, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কিন্তু কী হবে? ওয়াই স্কোয়ার হবে। আর পরে আমাকে গেছে জেড মডুলাস, তাহলে জেড মডুলাস এটা কি হবে? এক্স প্লাস আই ওয়াই মডুলাস, এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি তোমার ওয়াই স্কোয়ার। তাহলে ইজিলি কিন্তু কি আমার দুটো অংশ মিলে গেল, একটু দেখে নাও। তো যাই হোক
তোমরা ইজিলি আশা করি পরের যে অংশটা আছে এটা তোমরা পারবা ডাবল নট। ঠিক আছে, ডাবল নট কথাটা মানে হচ্ছে তোমার জেড নট মানে হচ্ছে কি, জেড নট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে জেড নটকে আবার নট করতে বলছো, তাহলে কি হবে, সেটা হবে এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা পারবা, এটা করে নিবা। আমি লাস্টের অংশটা দেখাবো, সেটা হচ্ছে কি তোমার টু, তোমাকে এখানে কি বলছে, টু মানে সরি জেড প্লাস জেড নট ইকুয়াল টু রিয়েল কি তোমার জেড। আচ্ছা, তাহলে জেড প্লাস জেড নট আমি একটু দেখি এটা করি। তোমার অতএব জেড প্লাস জেড নট, জেডের ভ্যালু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, সেটা লিখলাম, এবং জেড নটের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আই ওয়াই কাটাকাটি করলে টু এক্স থাকবে। জটিল সংখ্যার এক্স কিন্তু তার কি রিয়েল অংশ, তাহলে টু রিয়েল অফ জেড মানে এক্সটা হচ্ছে জটিল সংখ্যার রিয়েল অংশ। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। পরের অংশটা ছিল টু জেড মাইনাস জেড নট, তাহলে জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর জেড নট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। মাইনাসের পরে চিহ্নে পরিবর্তন হয়, আমরা সেই পরিবর্তনটা করলাম। তাহলে এক্স আর এক্স আউট হবে, থাকবে কি আই টু তোমার কি ওয়াই। তাহলে আই তো আই আর টু, আর ওয়াইটা হচ্ছে কি, ওয়াইটা হচ্ছে তোমার মানে এটা জটিল সংখ্যা ইমাজিনেশন কাল্পনিক অংশ, সেজন্য এটাকে আই এম অফ কি লেখা যায়, তোমার জেড লেখা যায়। তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় অংশে এটাই প্রমাণ করতে বলছে, এই যে তোমার টু আই ইমাজিনেশন অফ কে তোমার জেড। আই এম মানে ইমাজিনেশন, আর ই মানে ইমাজিনেশন অফ জেড মানে জেডের যে কাল্পনিক অংশটা সেটা তোমাকে প্রমাণ করতে বলছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের 3-এর 1 কমপ্লিট, তৃতীয় পর্বের সাথে সাথে আমাদের 3-এর 1 কমপ্লিট হচ্ছে। আমরা প্রথম 3টা পর্ব করলাম 3-এর উপর ডিপেন্ড করে, আমরা পরে যে 3টা চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব, ষষ্ঠ পর্ব, এই 3টা পর্ব করব হচ্ছে তোমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারের 3-এর বিয়ের উপর ডিপেন্ড করে। আমাদের প্রথম 6টা পর্ব হচ্ছে অনুশীলনী ম্যাথের উপর ডিপেন্ড করে। পরের 2টা অধ্যায়ের মধ্যে আমি মানে 2টা পর্বের মধ্যে আমি তোমাদের 2-3টা এই অধ্যায়ের মানে স্পেসিফিক সিকিউ সলভ করে দিব। একটা পর্বের মধ্যে এই অধ্যায় থেকে এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করতে হয় সেগুলো তোমাদের শেখাবো। তো টোটাল এই চ্যাপ্টার থেকে 3টা 2টা 1টা টোটাল 9টা পর্ব হবে। সেই 9টা পর্বই তোমাদের ইউটিউব থেকে তোমরা ফ্রিভাবে দেখতে পাবে। যদি এই চ্যাপ্টার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও এবং আমার সাথে তোমরা লাইভ ক্লাস করতে চাও, তাহলে তোমরা জয়েন করতে পারো refsedu.com এর যে ওয়েবসাইটটা আছে সেখানে আমাদের এই চ্যাপ্টারের উপর টোটাল 25টা লেকচার হবে। 25টা লেকচারের মধ্যে তোমাদের সাথে আমার 6টা লেকচার হবে বেসিক্যালি লাইভ সেশন, তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। তারপরে বিশেষ আরেকটা কথা, নরসিংদী জেলার তোমরা যারা আছো তারা সবাই চাইলে আমার নরসিংদীতে সরাসরি ব্যাচ ভিত্তিক পড়ানো একটা সিস্টেম আছে, সেখানে ব্যাচ ভিত্তিক পড়তে পারো। তোমরা সরাসরি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।